অরুণ প্রতিদিন 100 রকম মৃত্যুর চেষ্টা করে। এভাবে 2000 বছরে সে নিজের মৃত্যু পরীক্ষা করেছে লক্ষাধিকবার, কিন্তু দুঃখের বিষয় কোনো মৃত্যুই তাকে মারতে পারে না। 2000 বছর আগে আধুনিক যুগের এক তরুণ অরুণ হঠাৎ করেই অজানা কারণে প্রাচীন এক যুগে এসে পড়ে। শুরুতে সে ভেবেছিল প্রাচীন যুগ বুঝি গল্প কাহিনীর মতো রোমাঞ্চকর, কিন্তু অল্প সময়ে সে বুঝে যায় এখানে নেই মোবাইল, নেই বিনোদন, নেই আধুনিক জীবন। ফিরে যাওয়ার একটাই উপায়, মৃত্যু। কিন্তু সে মরতেই পারে না। বিষ খায়, আগুনে ঝাঁপ দেয়, তলোয়ার চালায়, এমনকি কাঁটায় ভরা কফিনে শুয়েও শ্বাসরোধের চেষ্টা করে। সবই ব্যর্থ হয়। এভাবেই শতাব্দী পেরিয়ে যায়। একদিন সে 99 রকম বিষ খেয়ে কাঁটায় ভর্তি এক কফিনে শুয়ে মৃত্যুর অপেক্ষা করছিল। ঠিক তখনই আহত এক কিশোরী মৈত্রেয়ী হোটচ খেয়ে কফিনের ঢাকনায় লুটিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে 3 জন ভাড়াটে ঘাতক এসে হাজির হয়। তারা মৈত্রেয়ীকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু কফিন হঠাৎ খুলে গেলে তারা হতভাগ হয়ে যায়। অরুণ নির্লিপ্তভাবে বলে, আমাকেই মারো, চেষ্টা করে দেখো। ঘাতকদের নেতা তার বুকে তলোয়ার চালায়, কিন্তু কিছুই হয় না। ভয়ে কাঁপতে কাঁপতে ঘাতকরা পালিয়ে যায়। মৃত্যু পথযাত্রী মৈত্রেয়ীর দিকে তাকিয়ে অরুণের মনে এক অদ্ভুত ঈর্ষা জাগে। সে চায় না কেউ তার আগে মরুক, তাই সে নিজের রক্তের এক ফোঁটা মেয়েটির মুখে ঢেলে দেয়। অবিশ্বাস্যভাবে মৈত্রেয়ী বেঁচে ওঠে। মৈত্রেয়ী ভাবে এই অচেনা মানুষটাই বোধহয় পৃথিবীতে একমাত্র যে তার জীবন চেয়েছে। সে জানে না অরুণ আসলে নিজের মৃত্যুর পথ খুঁজছিল। রাতে অরুণ বজ্রপাতের মধ্যে দাঁড়িয়ে বজ্র নিজের শরীরে টেনে নেয়। এটিও ছিল তার আরেক মৃত্যু পরিকল্পনা। বজ্রপাত তাকে কিছুই করতে পারে না, কিন্তু লুকিয়ে ফিরে আসা সেই 3 ঘাতক মুহূর্তেই ছাই হয়ে যায়। পরদিন মৈত্রেয়ীর পরিবারের লোকেরা জানতে পারে তাদের পাকানো ঘাতকরা মারা গেছে। তারা ধরে নেয় মেয়েটির পাশে এক ভয়ঙ্কর শক্তিশালী মানুষ আছে। এদিকে অরুণ আবারও নিজের মৃত্যুর নতুন উপায় খুঁজতে থাকে। ঠিক তখনই মৈত্রেয়ী তাকে থামাতে গিয়ে ভুল করে তার মৃত্যুর আরেকটি মৃত্যু চেষ্টা নষ্ট করে দেয়। অরুণ ক্ষুব্ধ হয়ে বলে, তুমি কেন বারবার আমাকে বাঁচাও? তুমি কি চাও না আমি মরতে পারি? মৈত্রেয়ী কাঁপতে কাঁপতে বলে, আমি শুধু আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু অরুণ জানে এই অভিশপ্ত অমর জীবন থেকে মুক্তি পাওয়াই তার একমাত্র কামনা, আর সেই মুক্তি এখনো তার অধারাই রয়ে গেছে।